যে রেশন ডিলার হওয়ার জন্য কি কি কাগজপাতি লাগবে, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে। তো আমি আপনাদের আগেই বলেছি, আগের ভিডিওগুলোতে বলেছি, আবার নতুন করে বলছি যে একজন রেশন ডিলার হওয়ার জন্য আপনার প্রথমত প্রয়োজন রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার নিজস্ব জমি থাকলে সেই জমির দলিল, কম্পিউটার খতিয়ান অথবা পাট্টা। আপনার যদি নিজস্ব জমি থাকে, সেই জমি যদি কম্পিউটার খতিয়ান থাকে অথবা দলিল থাকে অথবা পাট্টা থাকে, তাহলে কিন্তু সেই জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডটি আপনার প্রয়োজন। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট আর জমির কাগজ। এবার আপনার আরেকটি প্রয়োজন রয়েছে যে আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনি সরকারি হসপিটাল থেকে করতে পারেন, বেসরকারি হসপিটাল থেকেও করতে পারেন। বেসরকারি হসপিটাল থেকে করলে আপনার খরচাটা একটু বেশি হয়, বেসরকারি হসপিটাল থেকে করলে আপনার কোনো খরচা হয় না, একদম ফ্রিতে পেয়ে যাবেন। অনেকেই বলছেন যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে ফরম্যাট, সেই ফরম্যাটটি আপনি কোথায় পাবো। সেই ফরম্যাটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এবং অনেকেই আছেন যে আমার জমি নেই, আমার মায়ের জমি, আমার বাবার জমি, আমার শ্বশুরের জমি, আমার দাদার জমি, আমার বন্ধুর জমি, অমুকের জমি, তমুকের জমি, আমি সেই জমিতে আমি নিজে রেশন ডিলার হতে চাই, আমি কিভাবে হব। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আপনি অন্যের জমিতে রেশন ডিলার হতে গেলে আপনার সেই জমিটাতে লিস্ট নিয়ে আপনাকে সেই জমিতে রেশনের গোডাউন তৈরি করে সেইখানে আপনি রেশন ডিলার হতে পারবেন। কিন্তু আপনার প্লেস মতো হতে হবে জমিটা, সেই জায়গায় আপনি জমি লিস্ট নিলেন, লিস্ট নিয়ে গোডাউন তৈরি করে আপনার প্লেস লোকেশন আপনি নোটিফিকেশনে দেখবেন যে আপনার লোকেশন কোথায় রয়েছে, সেই লোকেশন অনুযায়ী কিন্তু আপনাকে সেই রেশন গোডাউনটি তৈরি করতে হবে। ঠিক আছে, তো এটি হচ্ছে মেন প্রশ্ন যে আপনাদের কাগজপাতি লাগছে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, জমির কাগজ, তারপরে আপনার লাগতেছে ব্যাংকের স্টেটমেন্ট, আর লাগতেছে আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তারপরে আপনি যে জায়গায় জমিটা রয়েছে সেই জায়গায় একটি ম্যাপ নেবেন, সেই ম্যাপটি কিন্তু আপনি আমিন দিয়ে তৈরি করতে পারেন অথবা আপনি ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করতে পারেন। আমি সাজেস্ট করব আমিন দিয়ে তৈরি করার জন্য, কারণ আমিনের কাছে সেই গুগল ম্যাপটি রয়েছে, সেই ম্যাপটি দিয়ে আপনারা দেখে দেখে সুন্দর করে তৈরি করে দিতে পারবেন। এবং আপনি যে গোডাউনটি তৈরি করবেন সেই গোডাউনের যে শখ রয়েছে সেই শখটিও আপনি কিন্তু তৈরি করে নেবেন 200 স্কোয়ার ফুটের মধ্যে। এবং 200 স্কোয়ার ফুটের মধ্যে করবেন সেটা কিভাবে, যে 150 স্কোয়ার ফিট আপনার গোডাউনটি হতে হবে এবং আপনার যে অফিস রয়েছে সেই অফিসটি 50 স্কোয়ার ফুটের মধ্যে হতে হবে। কারণ যে অফিসে বসে আপনি কাগজপাতি ঠিকঠাক করবেন, কমপক্ষে দুটো কম্পিউটার বসানো যায় এবং দুজন আপনার যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করবেন সে দুজন ব্যক্তি থাকবেন। এবং যে কাগজপাতি রয়েছে, যে লোকজন আসবে বসার জন্য জায়গা এবং মানে কাগজপাতি মেশিন সমস্ত মিলে যেন আপনার 50 স্কোয়ার ফুটের মধ্যে যেন হয়ে যায়, সেরকমভাবে আপনার একটি অফিস তৈরি করতে হবে। এবং আপনার 150 স্কোয়ার ফুটের মধ্যে রাখবেন, সেখানে যেন 10 টন মাল রাখা যায়। ঠিক আছে, আপনাকে যে 10 টন মাল দেবে সরকার, সেই 10 টন মাল যেন আপনি সেই গোডাউনে রাখতে পারেন সেরকম ব্যবস্থা করে রাখবেন। অর্থাৎ টোটাল অফিস এবং গোডাউন ইন টোটাল হচ্ছে 200 স্কোয়ার ফুটের মধ্যে আপনার রাখবেন। এর থেকে বেশি হলে ভালো হয়, এর থেকে কম হলেও হবে, কিন্তু আপনার একটু সমস্যা হবে। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন কম করার চেষ্টা করবেন না, আপনারা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, বাড়িয়ে নিলে আপনার সুবিধা ভালো হবে, আপনার কোনো কমেন্ট আসবে না, একদম আপনি রেশন ডিলারের জন্য আবেদন করবেন এবং রেশন ডিলারের জন্য যোগ্য হয়ে যাবেন। ঠিক আছে, এটি হচ্ছে মেন প্রসেস। এবার যে আপনি যেখানে যে আবেদন করবেন, যে সমস্ত ডকুমেন্টসের কথা আমি আগে বলেছি সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি যে আবেদন করবেন এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস যে আপনি সেলফ সিগনেচার করে নেবেন। সেলফ সিগনেচার অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সময় তো আপনি অরিজিনালগুলো সেখানে সাবমিট করছেন, অরিজিনালগুলো স্ক্যান করে আপনি ওখানে সাবমিট করছেন, সেখানে তো আপনি সিগনেচার করতে পারবেন না। সিগনেচার করবেন কোনটাতে, আপনার জমির কাগজে, কারণ আপনার জমির কাগজটা হয়তো অনেকের রয়েছে যে অরিজিনাল নেই, জেরক্স রয়েছে, সেখানে সিগনেচার করে দিবেন। ঠিক আছে, আর অরিজিনাল থাকলে অরিজিনালে কোনো সিগনেচার করার প্রয়োজন নেই। তারপরে রয়েছে যখন আপনি এখানে আবেদন করবেন,
এবার অনেকেই আছে যে আপনার স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে সেটা আপনি আপলোড করছেন অরিজিনালটা, তো সেখানে আপনার সিগনেচার করার কোনো প্রয়োজন নেই। আর যখন আপনি জমা দিবেন অর্থাৎ সাবমিট অ্যাপ্লিকেশন সব কিছু হয়ে গেল, হওয়ার পর আপনার কাছে একটা রিসিপ্ট আসলো, সেই রিসিপ্টটি আপনার কাছে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি যে সমস্ত ডকুমেন্টস ওখানে সাবমিট করেছেন সমস্ত ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স করে রাখবেন। ব্যাংকের স্টেটমেন্টটি 2 কপি জেরক্স করে রাখবেন। সমস্ত কিছু 2 কপি করে জেরক্স করে রাখবেন। 1 কপি আপনি সেট করে আপনার কাছে রেখে দেবেন, আর 1 কপি আপনি রেডি করে রাখবেন। যখন অফিস থেকে আপনার বাড়িতে ভেরিফিকেশন আসবে তখন সেই সমস্ত কাগজ কিন্তু স্যাররা নিয়ে যাবেন। অর্থাৎ যে কাগজগুলো স্যাররা নিয়ে যাবেন সেই কাগজে আপনি প্রত্যেকটি কাগজের নিচে, অর্থাৎ প্রত্যেকটি কাগজ তো তখন জেরক্স হলো, তাই না? তাই প্রত্যেকটি কাগজের নিচে আপনি কিন্তু সিগনেচার করে রেখে দিবেন। সিগনেচার বলতে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট, এগুলোতে আপনি সিগনেচার করে রেখে দিবেন। আপনার কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট তার নিচে জেরক্সের নিচে সিগনেচার করে দিবেন। আর আপনার যেটা রয়েছে যে জমির কাগজ যদি আপনি যদি লিস্ট নিয়ে থাকেন তাহলে আপনার অরিজিনালটাই নিয়ে যাচ্ছে, আর যদি আপনি আপনার কম্পিউটার খতিয়ান বা দলিল থাকে তাহলে সেটা জেরক্স দিচ্ছেন, সেই জেরক্সটির নিচে আপনি সিগনেচার করে দিবেন। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা অরিজিনাল নিয়ে চলে যাবেন, ঠিক আছে? তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সম্পূর্ণ ঠিকঠাক করে রেখে তারপরে আপনি আবেদন করবেন। এবং যখন ওনারা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে 6 মাস বা 7 মাসের পরে আপনাকে মেসেজের মাধ্যমে কনফার্মেশন দিবে যে যে প্রসেস আপনাদের রয়েছে সেই প্রসেস অনুযায়ী আপনারা রেশন ডিলারের যোগ্য একটা নোটিফিকেশনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু আপনার টোটাল খরচা হচ্ছে 1 লাখ টাকার মতো। আমি খরচার হিসাবটি টোটাল দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন যে একজন রেশন ডিলার হওয়ার ক্ষেত্রে আপনার টোটাল কত টাকার খরচা রয়েছে, সেটা বিস্তারিত আলোচনা করে দিই, সেটা একবার দেখে নেবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।